ইচ্ছা হলো একটু চিলি সোয়া খাই। কম বাজেটের মধ্যে এই একটা খাবার চিলি চিকেনের মতনই স্বাদ দেয়, যাকে বলে দুধের স্বাদ ঘোলে মেটানো। তো সয়াবিনগুলো গরম জলে সেদ্ধ করে নিলাম। এখানে কর্নফ্লাওয়ার, হলুদ, লবণ, সয়া সস, চিলি সস, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে সেদ্ধ করা সয়াবিনগুলো জল নিগড়ে দিয়ে দিলাম ব্যাটারটার মধ্যে, সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার সেটা ভাজা করতে দেবো। এখানে দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো ছোট ছোট করে কাটা এবং কাঁচা লঙ্কা। আগের দিন নিরামিষ ছিল চিলি পানিরটা করার সময়, তো আজকে আর নিরামিষ নেই। তো ম্যারিনেট কিছুক্ষণ থাকার পরে তেল গরম করে প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিলাম, তারপরে ক্যাপসিকাম, এখানে আগের থেকেই সয়াবিনগুলোও ভেজে নিয়েছি। তো ক্যাপসিকামগুলো সুন্দর করে ভেজে ভেজে নিলাম। এবার তারপরে মশলাটা কষিয়ে নিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে তারপর সব জিনিসগুলো একত্রে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে সয়া সস, চিলি সস দিয়ে দিলাম, কারণ টমেটো সসটা পুড়িয়ে গেছে তাই। তো দেখতেই পাচ্ছ সয়া সস, চিলি সস দিয়ে আরেকটু টস করার পরে তারপরে কর্নফ্লাওয়ারের স্ল্যারিটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম, ভালো করে টকবক করে ফুটে উঠছে, দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে না। তারপরে রাত্রে সেটা দিয়েই রুটি দিয়ে খেলাম। সুন্দর করে রাত্রে খাবারটা সম্পূর্ণ। মাঝে মধ্যে দুধের স্বাদ ঘোলে মেটালেও খুবই ভালো লাগে। তা কেউ বলবে যে এটা চিলি চিকেন না চিলি সোয়া।